তারা চিহ্ন ফ আরিয়ান তারা চিহ্ন স্তে করো সুমি জেগে যাবে তো। বোঝই তো এতদিন পরে পেয়েছি তারা চিহ্ন স্তে করতে মন চাচ্ছে না। বর্ধনশীল হার্ট। মিশু তাই বলে এত জোরে চোখ গোল গোল করা মুখ। আরিয়ান তো কি করব বলো। আমি আরিয়ান ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে সুমির সাথে আজ 2 বছর। সুমি অন্তঃসত্ত্বা 6 মাসের। সুমি কোন কাজ করতে পারে না বিধায় তার বড় বোন তাকে দেখভাল করতে এসেছে। আর হ্যাঁ, সুমির বোনের নাম মিশু। সে একজন বিধবা নারী। তার জামাই স্টক করে মাতারা চিহ্ন রাগিয়েছে। সুমি যখন হাঁটাচলা করতে পারে না তার বড় বোনকে ফোন দেয়। সুমি আপু, আমি তো একেবারেই কিছু করতে পারছি না, একটু আমাকে হেল্প করতে পারবে আমাদের বাড়িতে এসে? মিশু কি বলিস, আমি তোর বড় বোন, কেন পারবো না? এই বলে মিশু রওনা দিল আমাদের বাড়িতে। আমি ওই সময় অফিসে ছিলাম। বাসায় এসে দেখি বড় বোন মিশু আমাদের বাড়িতে এসেছে। বাড়িতে ঢুকেই তাকে একটা সালাম দিলাম। বললাম আপু কেমন আছেন? মিশু আপু তখন বলল যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম যে আমিও ভালো আছি। আমাদের রুম টোটাল 2টা রুম। একটাতে আমরা থাকি আর একটা মিশু আপু থাকবে। সুমির শরীর ভালো না, তাই সে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। আমারও কিছু ভালো লাগছে না, তাই ড্রয়িং রুমে এসে টিভি দেখছি। এই সময় বাথরুমে পানির শব্দ শুনতে পায়। আমি আবার কান পেতে শুনতে লাগলাম। ভাবলাম মিশু আপু বাথরুমে গিয়েছে। আবার মোবাইল থেকে কেমন একটা আওয়াজ আসছে। মিশু আপু পর্নতে আসক্ত ছিল। সে ভাবছিল আমরা সবাই ঘুমিয়ে গিয়েছি। আমিও কান পেতে শুনতেছি। কিছুক্ষণ পরপর আওয়াজ শুনছি, আহা! হয়তো দরজা নক করতে সে ভুলে গিয়েছিল। দরজাটা ধাক্কা দিতেই দেখি মিশু আপু উলতারা চিহ্ন অঙ্গভাবে বসে নিজে তার যৌতারা চিহ্ন চাহিদা মিটাচ্ছে। আমাকে দেখে অনেক লজ্জা পেল। তখন আমি বললাম, আচ্ছা, আপনার লজ্জা হওয়া লাগবে না। মিশু আপু আমার থেকে বয়সে বেশি বড় না। তখন ভয় পেয়ে সে আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আরিয়ান, এটা কাউকে বলিও না, নমস্কার। আমি বললাম, আরে না আপু, কাউকে বলবো না। তার লঙ্গ দেখে আমার অবস্থা খুব খারাপ হতে লাগল। মনে হচ্ছে সুমির থেকেও অনেক সুন্দর। কারণ মিশু আপু অনেকদিন ধরে অনেক কষ্টে থাকে, কারণে সে নিজেই চাহিদাগুলো মিটায়। তখন মিশু আপুকে জড়িয়ে ধরে আমি কিস করতে লাগলাম। কিছুক্ষণ সে একটু লতারা চিহ্ন যা পাচ্ছিল। আমি বললাম, দেখেন আপনার বোন তো প্রেগ তারা চিহ্ন নেন। আমি অনেকদিন ধরে খুবই কষ্টে ছিলাম।